তো রোহিত শেট্টি তার যে কপ ইউনিভার্স, তো সেই ইউনিভার্স থেকে একটি ওয়েব সিরিজ আসতে চলেছে অ্যামাজন প্রাইমে, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। তো সেই সিরিজটার একটি টিজার এসছে, তো সেই টিজারটা কেমন লাগলো তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো রোহিত শেট্টির এই যে কপ ইউনিভার্স, তো এর মধ্যে তো সিংঘাম, সিম্বা, সূর্যবংশী এরা তো রয়েছে। তো এগুলো সিনেমা আকারে এসছিল, তো এবার তার এই ইউনিভার্সেরই একটি সিরিজ আসছে। তো এই যে ইন্ডিয়ান পুলিশ ফোর্স, তো এতে লিডেতে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবরয় এবং শিল্পা শেট্টি। তো এই সিরিজের টিজারটা যেটা দেখলাম, তো সত্যি বলছি আমার এই টিজারটা একদম ভালো লাগেনি। অনেকের হয়তো এটা ভালো লাগতেও পারে, তবে আমার একদম পোষায়নি। প্রথম কথা, রোহিত শেট্টি যে ইউনিভার্স বানাচ্ছে, এই ইউনিভার্সের কোনো মানে মাথামুন্ডু কিছুই নেই। মানে যা নয় তাই রোহিত শেট্টি করছে। মানে একটা ইউনিভার্স বানাতে গেলে সেইটাকে প্রপারভাবে বানাতে হবে, এখানে যা নয় তাই। এক তো এর আগে থাকতে করে এসছে সিংঘম, সিংঘম রিটার্ন, সিম্বা, সূর্যবংশীতে তো যা নয় তাই তো করেইছে। এবং এখন এই যে সিরিজটা ইন্ডিয়ান পুলিশ ফোর্সে, তো এখানে একটা ক্যারেক্টার আছে যাকে দেখানো হলো পুলিশ হিসাবে, ইন্ডিয়ান পুলিশ। তো এই ক্যারেক্টারটাকে এর আগেও আমরা দেখেছি সূর্যবংশী মুভিতে একজন টেররিস্টের ভূমিকায়। তো সে হঠাৎ এখানে আবার পুলিশ অফিসার হয়ে গেল এবং সূর্যবংশীতে সে মারাও যায় সে ক্যারেক্টারটা। তো মানে রোহিত শেট্টি কী করতে চাইছে বোঝা যাচ্ছে না। মানে তার একই ক্যারেক্টার, যেমন তার সিংঘম রিটার্নস এবং সিম্বা দুটো মুভিতেই একটা যে ক্যারেক্টার ছিল, যেখানে সিংঘম রিটার্নে যে একজন রিপোর্টার ছিল, সিম্বাতে সে জাজ হয়ে যায়। মানে কোনো ঠিক নেই ইউনিভার্সের, আর যা নয় তাই। মানে শুধু একটার পর একটা স্টার কেড়ে মুভির মধ্যে ঢোকাও, ব্যাস মুভি হিট হয়ে যাবে, সিরিজ হিট হয়ে যাবে। এটা হয় কখনো? এরকম যদি রোহিত শেট্টি করতে থাকে, মানে এরপর থেকে রোহিত শেট্টির এই ইউনিভার্স লোকে আর দেখবেই না। আর এই সিরিজে যদি এটুকু কিছু ভালো লেগে থাকে, তো সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। তো সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবরয়, শিল্পা শেট্টি, এদেরকে বেশ মানে একটা ভালো লাগছে। এছাড়া টিজারে খুব একটা বেশি কিছু দেখানো হয়নি, তো অত ডিটেলসেও বলতে পারবো না। তবে যেটুকুনি দেখানো হয়েছে আমার খুব একটা ইমপ্রেসিভ লাগলো না। এবং এই সিরিজের যে কিছু কিছু ব্লাস্টের পোর্শন রয়েছে, যেখানে যে ভিএফএক্স এর কাজ রয়েছে, তো সেগুলো আমার খামতি লাগলো। এবং সিরিজটার মধ্যে এত কালার গ্রেডিং এবং মানে একটা যে এর যে ট্রিটমেন্টটাই যেন একটু যেন ইয়োলিশ একটা লাগছে, মানে ঠিক আমার ভালো লাগেনি। জানি না এই সিরিজটা কেমন হবে। এবং রোহিত শেট্টি মানে তো ওভার দ্য টপ অ্যাকশান, তো সে যাই ওভার দ্য টপ অ্যাকশান হোক, সে সাউটেও করে, কিন্তু গল্পটা ভালো হতে হবে, জিনিসগুলোকে একটা ঠিকভাবে তো দেখাতে হবে যার কোনো মানে থাকে। তো এই সিরিজের মধ্যে মনে হয় না সেরকম কিছু থাকবে। হয়তো সিরিজের শেষে হয়তো দেখতে পাবে এই যে এদের ইউনিভার্সের হয়তো অন্য কোনো ক্যারেক্টার, হয়তো অজয় দেবগন বলো কিংবা অক্ষয় কুমার বলো বা রণবীর সিং বলো, দীপিকা পাডুকোন বলো, কারোর না কারোর হয়তো কেমিও থাকতে পারে। রোহিত শেট্টি বলা যায় না, যা ইচ্ছা তাই হতে পারে। তো এই সিরিজটা থেকে সত্যি বলতে আমার তেমন কোনো এক্সপেকটেশন নেই। তো দেখাই যাক, 19শে জানুয়ারি সিরিজটা আসতে চলেছে অ্যামাজন প্রাইমে। তো আপনারা যারা টিজারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।